উপস্থিত শ্রদ্ধেয়, প্রাণ প্রিয়, দিন প্রিয় চাচা, ভাই, যেহেতু আমরা জানি না আমরা কবে মরব, তাহলে ভালো কখন হব? ভালো কখন হব? সালাত কবে থেকে স্টার্ট করব? হারাম কবে থেকে বর্জন করব? দাড়ি কবে থেকে রাখবো? এখন থেকে। সিদ্ধান্ত এই মাহফিলে হবে, সিদ্ধান্ত এই মৈথা এই মাঠে হবে যে আর শেভ হবে না, আর সালাত ত্যাগ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর দুর্নীতি করব না, আর সুদ খাবো না, আর জানায় লিপ্ত হব না, আর মদ্যপান নেশাগ্রস্ত হব না, আর বাবা মায়ের মনে কষ্ট দেব না, আর কারো উপর জুলুম করব না, আর বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে নিজের জাহান্নামকে একেবারে কনফার্ম নিশ্চিত করব না। সিদ্ধান্ত কোথায় হবে? এখন। সিদ্ধান্ত কোথায় হবে? যারা যারা বলে না তারা মনে হয় লিখে দিতে পারবে কখন হবে সিদ্ধান্ত। আপনারা হাসতেছেন, এটা হাসির কথা বলিনি আমি। ইয়াশিবা, উপস্থিত সবাইকে বলি, আপনাদের দুর্ভাগ্য, আমার মতো কথা বলা মানুষ আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আমি অত বড় আলেম না, আমি অত কোরআন হাদিস মুখস্থ তেমন জানি না, দেখে দেখে বলতে পারি। আমি কোরআন হাদিস মুখস্থ তেমন জানি না, দেখে দেখে বলতে পারি। আচ্ছা, আমার মুখস্থ বলাতে অথবা দেখে বলাতে কি আপনাদের লাভ এবং ক্ষতি আছে? যদি যা বলি তা যদি সঠিক বলি চলবে তো? দেখে বললে কোনো বক্তা দেখে দেখে কয়, অসুবিধা নাই তো? দেখুন, জরুরি হচ্ছে সত্য বলা, জরুরি নয় মুখস্থ বলা। জরুরি হচ্ছে যদি সত্য কিছু নসিহত আপনাদের করতে হয় আমাকে একটু দেখে দেখে বলতে হবে। বলি, আমি ছোট মানুষ, 27 বছর বয়স, জানি না বড় হতে পারবো কিনা। আপনারা এখানে অনেকে আমার চাইতে বেশি বয়সের, আমি তো আর জানি না ওখান পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তবু আপনাদের উদ্দেশ্যে বলি, কিছু কথা লিখে নিয়ে আসছি। গতকাল সারা রাত ঘুমাইনি, ফজর পড়ে ঘুমাইছি। যে কি বলা যায়, মৈথা নাম শুনে ধারণা করেছি যে অনেক গ্রাম হবে, অজপাড়াগাঁও হবে। তো এই অজপাড়াগাঁয়ের যুবকরাও কিন্তু মোবাইলে ব্যস্ত, নাকি ভুল বলছি? টিকটক আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, এখন আবার ফ্রি ফায়ার আর পাবজি যোগ হয়ে তো মাশাআল্লাহ শোনায় সোহাগা, আর তো কথাই নেই। ওসব ফেসবুক আমরা দেখি না, ওসব গান ফান সিনেমা নাটক দেখি না, হারাম একটু মাঝে মধ্যে পাবজি গেমস টেমস খেলি বাস। এতে কোনো নোংরা মনে, এতে কোনো কি নাই। ভালো ছেলে, খুব ভালো ছেলে, একটু খেলে, এই জাস্ট ফজর থেকে জোহর পর্যন্ত, তারপরে খায় আবার বসে, আসর পর্যন্ত, তারপর আবার বসে, মাগরিব পর্যন্ত আবার বসে, ঈশা পর্যন্ত, আবার যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে, ব্যাস এই সামান্য একটু খেলে। কি এরকম নাই? খুব বেশি কিন্তু খেলে না, খুব বেশিও খেলে না। হে যুবক, আহলুল মুনাফিকদের ফাঁদে তোমরা পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকারী শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদের নাম পাল্টিয়ে তারা তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা এই যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করে, এই ধরনের মহিলা অথবা পুরুষ যারা এদেরকে দেখে, উপভোগ করে, এদের এটা নিজের মোবাইলে রাখে, সার্চ করে নিয়ে আসে, টেলিভিশনে ডিশের লাইন লাগায়, শুধু নাচ গান সিনেমা, মোবাইলে ইন্টারনেট কিনে শুধু নাচ গান সিনেমা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, এবং তিনি সেই সত্তা যিনি এটা করতে সক্ষম, কোনো সন্দেহ? এবং তাদের কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দিবেন শূকর বানরের মতো। আজকে পৃথিবীতে এমন মানুষ জন্ম নেয় যাদের দেখলে মানুষের মতো মনে হয় না। আপনারা পান না নিউজে?
আমি কাউকে তুলনা করতে চাই না, ওই বাবা মাকে ছোট করতে চাই না, বলতে চাই না যে ওরা গান বাজনায় ব্যস্ত এই জন্য এটা হয়েছে। আমি সিদ্ধান্ত দিতে এখানে আসিনি, আমি এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সামান্য কিছু কি করতে, পয়গাম আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে। ইয়া শিবাব, যুবকরা, তোমরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত থাকো, তারা চায় তোমরা নেশায় ডুবে থাকো, তারা চায় তোমরা সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো খেয়ে তোমরা তোমাদের জীবন নষ্ট করো। ইয়া শিবাব, তারা তোমাদেরকে ক্ষমতার নামে, তোমাদেরকে চাকরির নামে, উন্নয়নের নামে, তারা তোমাদেরকে ডিজিটালাইজেশন নামে, তারা তোমাদেরকে উন্নত জীবন ব্যবস্থার নামে, তারা তোমাদেরকে স্মার্টনেস, বিচক্ষণতার নামে তারা তোমাকে প্রোভাইড করবে নেশাদার দ্রব্য। তারা চায় এই নেশায় ডুবে থেকে তোমরা আল্লাহর অভিশপ্ত হও, রাসূলের অভিশপ্ত হও, তোমরা তোমাদের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করো। ইয়া শিবাব, তোমরা এই নামধারী মুসলিম, যাদের নাম আব্দুল্লাহ, যাদের নাম আব্দুল জব্বার, আব্দুল হাকিম, নাম সবুজ লাল নীল কত কিছু নাম, যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, হয়তো যাদের দাদা হয়তো মুসলিম, যাদের বাবা হয়তো মুসলিম, যাদের মা হয়তো মুসলিম, যাদের বাবা মায়ের বিয়ে হয়তো কবুল বলে হয়েছে, যাদের নিজেদের নামও হয়তো মুসলমানের মতো, যারা হয়তো মাঝে মধ্যে পাঞ্জাবিও পরে, যারা হয়তো শুক্রবারের নামাজেও যায়, তারা চায় তোমরা নেশাগ্রস্ত হয়ে তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট করে তাদের কথায় হত্যায় লিপ্ত হও, তাদের কথায় জিনায় লিপ্ত হও, তাদের কথায় অসার কার্যকলাপে লিপ্ত হও, তাদের সামান্য লাভ হাসিল করার জন্য তারা চায় তোমরা তোমাদের এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবনটাকে নষ্ট করে তারা চায় তোমরা তাদের কাছে তোমাদের জীবন বিক্রি করে দিতে। যুবক, তুমি এই ফাঁদে পা দিও না। আমি তোমাকে অনুরোধ করি, তোমাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, তুমি নেশাগ্রস্ত হয়েও না, তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না। যুবক, তুমি সিগারেটকে নেশা মনে করো না, তুমি গাঁজাকে নেশা মনে করো, তুমি গাঁজাকে নেশা মনে করো না, ইয়াবাকে নেশা মনে করো, তুমি ইয়াবাকে নেশা মনে করো না, পানিকে নেশা মনে করো। শোনো, মদ হারাম, এই মদ পানি হতে হবে জরুরি, এই মদ পানি হতে হবে জরুরি না। আচ্ছা, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? একদম ক্লিয়ার? তাহলে মনোযোগ দিয়ে বলবেন এবং মাঝে মধ্যে প্রশ্ন করলে অ্যান্সার করবেন, কারণ আপনার থেকে আমি এখানে বসে ঠিক কিনা এভাবে একবারও বলবো না, কারণ এখানে আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন, আমি বলে যাব। ঠিক হলে মেনে নেবেন, ভুল হলে ছেড়ে, ঠিক হলে মেনে নেবেন, ভুল হলে ছেড়ে দিবেন। একজন মানুষ এই চেয়ারে বসলে সে সব ঠিক বলে, কথা সত্য নয়। একজন মানুষের সামনে এরকম 5টা 10টা মাইক থাকলে সে ঠিক বলে, এটা ঠিক সত্য নয়। সবসময় যোগ্য ব্যক্তি এখানে এসে বসে, এটাও ঠিক। যেহেতু আল্লাহ মানুষকে স্বাধীন করেছে, কি করেছে? যে যেভাবে চায় সেভাবে চলতে পারে। আল্লাহ একদিন হিসাব নেবে, কয়দিন? বারবার হিসাব নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া শিবাব, তোমরা তোমাদের জীবনকে নেশাগ্রস্ত করে নষ্ট করিও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। আচ্ছা, ঈমান যারা আনে তাদেরকে কি বলে? ঈমান যারা আনে তাদেরকে কি বলে? মুমিন বলে, ঈমানদার বলে। তাহলে যারা ঈমান এনেছে তাদেরকে ঈমানদার বলে। তাহলে আল্লাহর এই দাওয়াতটা আল্লাহ তাআলা আলাদা করেছে। কি করেছে? একটা গোষ্ঠীর জন্য আলাদা করেছে। আচ্ছা, আপনি কি ওই গোষ্ঠীর? হ্যাঁ, দেখুন, যদি আপনি ঈমান আনেন কার প্রতি? নবী রাসূলের প্রতি, কোরআনুল কারীমের প্রতি, শেষ দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিয়ামত হবে, আখিরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, যদি এটা আপনি বিশ্বাস করেন, তাহলে এই আয়াতটা আপনার জন্য। শুধু কার জন্য? শুধু মুমিনের জন্য। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলোকে বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আচ্ছা, এখানে একটা দাওয়াত রয়েছে। কি রয়েছে বলেন তো? এখানে একটা কি রয়েছে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম। তিনি জানেন আমাদেরকে, তিনি সৃষ্টি করার পর তিনি জানেন যে এভাবে এরা সফল হবে যদি এরা
এটাকে বাদ না দেয়, এরা কোথায় নিক্ষিপ্ত হবে? কোথায়? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাই তিনি বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ করা, আপনি বুঝছেন এটা গণক, গণক বোঝেন? গণক এই টিয়া পাখি বলে কালকে আপনার কি হবে, চাকরি হবে না হবে না, সুন্দরী বউ পাবে, কোন একটা কথা চলে হানাফি না, আমি এভাবে বলবো। তারপর হচ্ছে সরসিনা, আটরসি, মাইজ ভান্ডার, ফুরফুরা, অনেক আছে নাকি নাই? এর মধ্যে আমরা তৃপ্তি পাই, কেউ কেউ নিজেকে হানাফি বলতে, কেউ কেউ নিজেকে সুফি বলতে, নাকি তৃপ্তি পাই না? এরকম নাই? আচ্ছা এবার দেখেন, আমাকে ভুল বুঝিয়েন না, আপনি সিদ্ধান্তে আসেন। এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে এই যে নামাজ শেষে আপনারা কেন এই ধরনের মসজিদগুলোতে আসেন না আমি জানি, তো বেশি কিছু নেই, তর্ক নাই আপনাদের। আপনাদের তর্ক হচ্ছে এরা সালাতে সালাম ফেরানোর পরে মুনাজাত দেয় না। আমি কি ভুল বলছি? বেশি কিছু নিয়ে কিন্তু আপনাদের তর্ক নাই। সবচেয়ে বড় তর্ক হচ্ছে মুরব্বীদের। আঙ্কেল আমার উপর রাগ করিয়েন না, চাচা প্লিজ রাগ করিয়েন না, আমি একটু বলে যাই, ওই যে আগেই বলেছি, বক্তার কথা মানার মতো হলে মানবেন, নালে ছেড়ে দেবেন। আমার উস্তাদ বসে আছে, আল্লাহ আমি শেষ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। বেশিরভাগ মানুষের তর্ক হচ্ছে না না না, আহলে হাদিস মসজিদ, ওখানে যে নামাজে মজা লাগে না, একটু নামাজ পড়ার একটু মোনাজাত দিবে ইমাম সাহেব, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি দোয়া করতে জানি? একটা নামাজ পড়লাম, এতটা ভালো কাজ করলাম, দোয়াই করে নেই, এই জন্যই তো আসা হয় না নাকি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে নামাজ পড়ছে আমাদের মধ্যে সবার আগে কে নামাজ পড়ছে? নাকি আপনি আগে পড়ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কেউ নামাজ পড়ছে? তো তাহলে সবার আগে নামাজের ইমামতি কে করছে? মুসল্লি কারা ছিল? মুসল্লি কারা ছিল? নাকি আমরা? তাহলে ইমাম কে ছিল? মুসল্লি কারা ছিল? এই যে আমরা রুকুতে যাই, রুকু থেকে উঠি, সিজদা যাই, এগুলো আমরা কোথায় থেকে পাইছি? মুরব্বী হানাফি মাশাআল্লাহ আলাইক, আপনি হানাফি থাকেন, আমি আপনাকে কিন্তু প্রশ্ন করতেছি, রুকু, সিজদা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলো সব আমরা কোথায়, কার কাছ থেকে পেয়েছি? সবার আগে এগুলো কে পড়ছে? তারপরে কারা? আচ্ছা, এই যে আপনার নামাজের পরে মোনাজাত না দিলে তৃপ্তি লাগে না, নিশ্চয়ই এটা অনেক বড় একটা কাজ। তো এই কাজটা আপনি কি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আপনার রাসূল যদি মুহাম্মদ হয় সাল্লাল্লাহু, তাহলে আপনি বলেন এটা কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এনে দিতে পারবেন? না, দেখেন বুঝে শুনে না বলবেন, সবাই না বলতেছে না, প্লিজ আমি আবার প্রশ্ন করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর যে এইভাবে সবাই মিলে আমরা দোয়া করব, এটা কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এনে দিতে পারবেন? আমি কিন্তু বলিনি যে পারবেন না, তাইলে না আমার সাথে আপনারা একমত হবেন। কেউ কেউ বলেন না, প্লিজ একজন মানুষ এখানে হাত তোলেন যে বলতে পারবেন, সাহস করে যে ইনশাআল্লাহ আমি আবু হুরায়রা থেকে, ওমর থেকে, আলী থেকে আমি নিয়ে আসবো যে আল্লাহ নবী সালাম ফেরানোর পরেই মুনাজাত করতেন। একজন মানুষ তো বলেন প্লিজ, একজনও নাই। আচ্ছা থাক, ইনশাআল্লাহ আল্লাহ এরকম মানুষ তৈরি করুক যারা কোরআন ও সুন্নাহ থেকে কখনো মুনাজাত নিয়ে আসতে পারবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে। আমরা দোয়া করি ইয়া আল্লাহ তুমি এমন মানুষ জন্ম দাও যে অন্তত আবু হুরায়রা থেকে, আলী থেকে, উসমান থেকে, আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অথবা যত সাহাবী আছে, তাবিঈ আছে, তবে তাবিঈ আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, প্রত্যেক ইমামের অ্যাটলিস্ট ইমামদের কাছ থেকে হলেও অ্যাটলিস্ট বলবে যে সালাম ফেরানোর পরই 5 বার মুনাজাত আছে। আচ্ছা আমি কি বলেছি মুনাজাত নাই? আমি কি একবারে বলছি মুনাজাত নাই? আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি এখানে কিছু দাবি করতেছি না, প্লিজ ভুল বুঝিয়েন না। এখান থেকে আমি উঠে চলে গেলে পরে এদের উপর প্রেশার দিবেন। আপনি কথাটা বোঝেন, আমি একজন নাদান মানুষ, আপনি আমাকে যুক্তি দিয়েন না প্লিজ, কারণ যুক্তি মমতা জলে যখন সে ওয়াজ করে, যুক্তি তাসলিমা নাসরিন দিয়েছে যখন সে কোরআন অবমাননা করেছে, যুক্তি কিছুদিন আগে ইন্ডিয়ায় এখন হিন্দু ধর্ম গ্রহণ করেছে একজন শিয়া, যদিও মানুষ মুসলিম মনে করে আমরা শুধু শিয়া বলি, আমরা শিয়া মুসলিম বলি না, আমরা বলি যে শুধু শিয়া, তাকে মানুষ মুসলিম হিসেবে জানে, সেও যুক্তি দিয়ে বলেছে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তো আমি যুক্তি চাচ্ছি না, আমি আপনাকে প্রশ্ন করেছি, আমাকে একটা উত্তর দিবেন। তাহলে আমি কি একবারে বলেছি নামাজের পরে মুনাজাত করিয়েন না? দেখেন এখন না বলিয়েন না, চলে গেলে পরে বলবেন যে না হুজুর তো মানা করে গেছে। আমি কিন্তু মানা করিনি, আমি বলছি যে কাজটা সুন্দর, মনে তৃপ্তি আসে, সামাজিক অসুবিধাও নাই, ক্ষতিও নাই, বরঞ্চ আরো ভালোই লাগে, করলেই ভালো লাগে। কিন্তু আপনি এমন কাজ করিন না যেটা ভালো লাগে, এখানেই প্রবলেমটা, আপনার ভালো লাগাটা। চাচা নিষেধ কেন করে জানেন? কাজটা যদি আপনি এমনি করে বলতেন যে এই এমনি করি, হুদাই
তখন বলতাম যে মুসলিমরা এমনিই হুদা কাজ করে না। বাট যখন আপনি বলছেন যে ভালো লাগে, খুব তৃপ্তি লাগে, এটা তো খারাপ কাজ না। খারাপ কাজ না মানে ভালো কাজ, খারাপ কাজ না মানে, আর ভালো কাজ মানে নেকির কাজ। ভালো কাজ মানে কি? আর নেকি কে দেয়? এই তথ্য কে দেয়? মুহাম্মদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে মসজিদের মনে হয় কাজ চলবে। আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য দান করতে। তবে যারা দান করবেন তারা অবশ্যই সালাত আদায় করেন 5 ওয়াক্ত। আমি শুধু দান করতে বলবো না, আমি বলবো যদি আপনি নিশ্চিত হন আপনি কবে মরবেন তাহলে দান করে দিয়েন, এবং দান করে আপনি তো জানেনই কবে মরবেন, তার আগে সালাত শুরু করে দিন। আর যদি মনে হয় যে না, আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি, আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি, বয়স কম হতে পারে, মোবাইলে আমি এত অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি, বাস্তব জীবনে আমি এত অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি, আমার উচিত ইউটার্ন করা, আমার উচিত ফিরে আসা, তাহলে আপনাকে বলি সাদাকা। সাদাকা হচ্ছে বোরহান, প্রমাণ। আপনি যে ফিরে আসতেছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি সাদাকা। এদের মসজিদ দেখুন, এখানে কে কোথায় বাদে, কে কি বলে জোরে আসতে। আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আপনি এত বিচলিত হচ্ছেন কেন? আপনি এত চিন্তিত কেন? হাযা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আপনি যদি সঠিক হন, আপনার পরবর্তী নাসল আসবে যারা এটাকে আপনার মতো করে করবে সঠিকভাবে ইনশাআল্লাহ। আপনি তো টেনশন নিচ্ছেন কেন? আল্লাহর উপর আপনার ভরসা নাই? আপনারা পুরো গ্রামবাসী এই মসজিদে অংশগ্রহণ করবেন, নিজেদের কন্ট্রিবিউশন করবেন, নিজেদের দানের হাত প্রসার করবেন, গোপনে এবং প্রকাশ্যে দান করবেন। আমি চাইবো আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া সাহেব উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন, তা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। মনে রাখবেন, ওয়াজে আসা উচিত মানুষের শিখার জন্য, মন ভরার জন্য না, কান ভরার জন্য না, সুরে সুরে এভাবে তাল মিলিয়ে নড়াচড়া করার জন্য না, ঘুমানোর জন্য না, চিল্লানোর জন্য না। আমি মনে করি আপনি আল্লাহর দেওয়া হায়াত থেকে এখানে এসে বসেছেন, এটা আল্লাহর অনুগ্রহ, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং এইরকম একটা জলসায় বসার তৌফিক দান করেছে। এটা আল্লাহর অনুগ্রহ, এটাকে কাজে লাগাবেন। যারা আমাদের আলেম উলামা রয়েছেন, কোরআন ও সুন্নাহর একনিষ্ঠ খাদেম যারা, তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজনে কোট করে নেবেন, কোরআন ও সুন্নাহর সাথে মিলিয়ে নেবেন, এবং তা আপনাদের জীবনে এবং আপনাদের জীবন চলাচলের মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের জান্নাতের পথকে সুগম করবেন, সহজ করবেন। এই কথা বলে আমি জামশেদ মজুমদার আপনাদের থেকে বিদায় নেব। আমার উস্তাদ হাফিজাহুল্লাহ তিনি এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আমার পরে তিনি আপনাদের সামনে দ্বীন ইসলামের খেদমতের জন্য কিছু পেশ করবেন। আমি অনুরোধ করব উস্তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা চেষ্টা করবেন যে তিনি যা বলে, আপনারা এখানে যিনি বসবে ওনার দিকে তাকাবেন না, তাকাবেন কার কথা বলে। কে কথা বলছে সেদিকে তাকায়েন না, কার কথা বলছে সেদিকে তাকায়েন। দেখবেন আপনার মন অনেক বড় হয়ে যাবে। আপনি হানাফি, মাশাআল্লাহ আলাইক, জন্মগতভাবে যদি আমি বাংলাদেশি হই তাহলে আমিও হানাফি, যেহেতু আরব দেশের ওরা শাফি হয়ে গেছে, কেউ হাম্বালি হয়ে গেছে জন্মগতভাবে। একটা এরিয়া ভাগ আছে। বাংলাদেশে কি কোনো শাফি খুঁজে পাওয়া যায়? বাংলাদেশে কোনো শাফি খুঁজে পাওয়া যায়? হাম্বালি খুঁজে পাওয়া যায়? তার মানে জন্মগত এরিয়া হিসেবে আমি বাংলাদেশি হলে আমি হানাফিও, আপনিও হানাফি, আমিও হানাফি ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন ও সুন্নাহ মেনে চলা হানাফি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।